কারণ আমেরিকা যখন তাদের অস্ত্র নিয়ে বাড়াবাড়ি করছে, নেভাল ফোর্স নিয়ে বাড়াবাড়ি করছে, একই সাথে ইসরায়েল যোগ দিয়েছে, তখন ইরানের কাছে আর কোনো বিকল্প ছিল না হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া ছাড়া। এটা হয় নাই। যেমন কেনেডির সময় কেনেডি এটা মানা করেছিল ইসরায়েলকে যে তোমরা পারমাণবিক শক্তি হতে পারবে না, পারমাণবিক বোমা তোমার বানাতে পারবে না, কারণ এটা মানুষ হত্যা করাটা ঠিক হবে না। যার কারণে কেনেডিকে হত্যা করা হয়েছিল। পরে যখন তার জায়গায় তার ভাইস প্রেসিডেন্ট জনসন আসলো, তিনি কিন্তু আমেরিকার দ্বার খুলে দিল, সমস্ত টেকনোলজি, অস্ত্র সব কিছু ইসরায়েলকে দিয়ে দিল। তখন থেকে ইসরায়েল মধ্যপ্রাচ্যে বাদশাহী করা শুরু করলো। ইসরায়েলের লক্ষ্য হলো অনেকগুলি জায়গা দখল করে মধ্যপ্রাচ্যে তারা যেন একটা পরাশক্তি হয়ে ওঠে। এটা কখনো ইনশাল্লাহ সম্ভব হবে না। আচ্ছা, কিন্তু এটা মানে ডিফারেন্ট প্রশ্ন, আমি আসলে জানি না বলা ঠিক হবে কিনা, যে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাদে বা পারমাণবিক বোমা যুদ্ধ তৈরি হয়, তাহলে ইসরায়েল কি তাদেরকে আসলে রক্ষা মানে করতে পারবে বলে আপনার মনে হয়? মানে সেই শক্তি সামর্থ্য ইসরায়েলের আছে? তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আগাচ্ছে। যদি বড় বড় দেশ, বড় বড় নেতারা তাদের বুদ্ধিমত্তার পরিচয় না দেয়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, এটা আরও এগিয়ে যাবে। ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে। ইসরায়েলের মতো কোনো দেশ বলে পৃথিবীর মানচিত্রে থাকবে না। ইসরায়েল আগে কোনো দেশ ছিল না, তারা ছিল ভূমিহীন। তাদেরকে মুসলমানরাই জায়গা দিয়েছিল। সেই জায়গাতে বসবাস করতে আস্তে আস্তে তারা তাদের জায়গা সম্প্রসারণ শুরু করলো। বিভিন্ন সময় যুদ্ধ করে বিভিন্ন দেশ থেকে কিছু কিছু জায়গা তারা দখল করে নিয়েছে। প্যালেস্টাইনের জায়গা দখল করে নিয়েছে, অন্যদিকে লেবাননের জায়গা দখল করে নিয়েছে, 3-4টা দেশের জায়গা তারা দখল করে নিয়েছে। তারপরেও তারা রক্ষা পাবে না। আচ্ছা, তাহলে এখন এই যে পাকিস্তানের যে সমঝোতা বসলো, এটা আসলে কিসের ইঙ্গিত? একটা বিষয়। আরেকটা হচ্ছে যে কয়েকটি গবেষণা এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে ইরান 10টি ক্ষেপণাস্ত্র মানে পারমাণবিক বোমা বানানোর মতো সক্ষমতা তাদের অর্জন করেছে, কিন্তু ইরান চাচ্ছে তারা একসাথে 100টা বোমা বানাক। এই বিষয়ে আপনার মন্তব্য কি আসলে? এটা আমি জানি না, যেহেতু আমি জানি না এটা আমি বলতে পারবো না। তবে আমি যেটা শুনেছি 5,000 উত্তর কোরিয়া তাদেরকে রকেট দিয়েছে যেগুলিতে পারমাণবিক বোমা আছে। সুতরাং তাদেরকে নতুনভাবে বানানোর প্রয়োজন পড়বে না, ইরানের প্রয়োজন পড়বে না। তাদের কাছে রেডি আছে পারমাণবিক বোমা। পারমাণবিক বোমা। আচ্ছা, আচ্ছা, তাহলে এখন মধ্যপ্রাচ্য আসলে কার কন্ট্রোলে যাচ্ছে বলে আপনার ধারণা? ইরান কোনো মুসলমান দেশকে অধিকার করবে না, দখল করবে না। ইরানের মূল লক্ষ্যটা হচ্ছে মুসলমানরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। ইউরোপের দেশগুলিও যেন তারা নিজেরভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে। পৃথিবীতে যেন সব জায়গায় শান্তি নেমে আসে। ইরান কারো ক্ষতি করতে চাচ্ছে না। এখন মানে ইরান যেভাবে হরমুজ প্রণালীর বিষয়ে আগাচ্ছে বা আগিয়েছে, এটা কি একটা ইস্যু, নাকি এটা আসলে পারমাণবিক বোমার থেকে আরো বেশি শক্তিশালী বলে মনে করেন? এটা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। কারণ আমেরিকা যখন তাদের অস্ত্র নিয়ে বাড়াবাড়ি করছে, নেভাল ফোর্স নিয়ে বাড়াবাড়ি করছে, একই সাথে ইসরায়েল যোগ দিয়েছে, তখন ইরানের কাছে আর কোনো বিকল্প ছিল না হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া ছাড়া। বন্ধ করে দিল, তারা বন্ধু দেশগুলির জাহাজগুলি ছেড়ে দিচ্ছে। বাংলাদেশের জাহাজ ছেড়ে নাই খলিলের কারণে। কারণ খলিল যে স্টেটমেন্টটা দিয়েছে, আমেরিকা যে আগ্রাসন করেছে, কতগুলি অবুঝ শিশুদেরকে হত্যা করেছে, পৃথিবীতে গত 100 বছর এই ধরনের ঘটনা ঘটে নাই। এটা কিছু মন্ত্রীর
বাংলাদেশের কিছু মন্ত্রীর কারণে তারা বিদেশের এজেন্ডা পালন করতে চায়। বাংলাদেশি 18 কোটি মানুষের প্রতি তাদের কোনো দরদ নেই। তারা বিদেশের দালাল হিসেবে কাজ করছে। এটা প্রধানমন্ত্রীকে বুঝতে হবে, তারেক রহমানকে বুঝতে হবে। যত তাড়াতাড়ি তিনি বুঝবেন তার মধ্যে যারা শত্রুরা লুকিয়ে আছে, বিদেশি দালালরা লুকিয়ে আছে, তাদেরকে মন্ত্রিসভা থেকে বের করে দিতে হবে। প্রয়োজনে তাদেরকে জেলে আবদ্ধ করতে হবে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, দুর্ভিক্ষ হতে পারে, লক্ষ লক্ষ লোক মারা যেতে পারে, কারণ সাপ্লাই রুটগুলি তো সব বন্ধ হয়ে যাবে। মাল আসার যে রাস্তাগুলি আছে, কারণ আমরা তো একটা আমদানি নির্ভরশীল দেশ, রপ্তানি নির্ভরশীল দেশ না। সুতরাং বাইরের থেকে যে জিনিসগুলি আসার কথা এগুলি হয়তো আসবে না। এই অবস্থাতে একমাত্র দেশ হলো চায়না, যারা বাংলাদেশকে সাহায্য করতে পারে বিভিন্নভাবে, কারণ তাদের কাছে কোনো জিনিসের অভাব নেই।